হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল রূপা। তো আজকে চলে এসেছি বাড়িতেই কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলবেন পনির দিয়ে রসগোল্লা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমে 200 গ্রাম ওজনের একটি পনির নিয়ে নিয়েছি, সেটিকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর তার মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। তো তারপর আরও 1 চামচ মতো সুজি দিয়ে দিলাম। তো আগে থেকেই আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম 1 চামচ চিনির সাথে অল্প কিছু এলাচের দানা। তো সেটিকে তার সাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এলাচের দানাটা দিলে তো রসগোল্লার স্বাদটা ভালো হয় একটু। তো সেটিকে ভালোভাবে মেখে নিচ্ছি পনিরটিকে। তো আপনারা যত ভালো মাখবেন তো রসগোল্লাগুলো তত ভালোভাবে স্পঞ্জি হবে। তো লক্ষ্য রাখবেন যেন একটুও দানা অংশটা না থাকে। তো ভালোভাবে মাখতে হবে। তো আপনারা চাইলে ছানা দিয়েও করতে পারেন, তো আমি পনির দিয়ে করে আপনাদের ঘরে দেখালাম। তো তারপর আমি চিনি শিরাটি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি 500 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি একটি জায়গার মধ্যে। তারপর সেটিকে দিয়ে পরিমাণ মতো তার মধ্যে জল দিয়ে দিলাম। তো রসগোল্লার জন্য চিনির শিরাটি পাতলাই রাখবেন, মোটা যেন না হয়। তো সেটি তার মধ্যে আরও কিছুটা আমি এলাচ দিয়ে দিলাম। তো তারপর আমি রসগোল্লাগুলো সাইজ মতো করে কেটে নিলাম। তো আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন পছন্দ মতো। তো তারপর প্রত্যেকটি রসগোল্লাকে কেটে নেওয়ার পর আমি ভালোভাবে গোল করে নিলাম। তো এই গোলটাও করতে হবে অনেকক্ষণ ধরে, হাতের মধ্যে সেটিকে গোল করতে হবে। তো সাবধানে করবেন যেন ফেটে না যায়। তো প্রত্যেকটি রসগোল্লা আমি ভালোভাবে গোল করে নিলাম। তো তারপর আমি চিনি শিরার মধ্যে দেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রেখেছি। ফুটন্ত অবস্থা চিনি শিরার মধ্যে আমি একটা একটা করে রসগোল্লাগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে রসগোল্লাগুলো দেওয়ার পর কেমন ফুলে উঠছে। তো আপনারাও একই পদ্ধতিতে করে দেখবেন। তো আপনাদেরও এরকমই হবে, এইভাবেই হবে, ফুলে উঠবে রসগোল্লাগুলো। তো প্রত্যেকটি রসগোল্লা আমি দিয়ে দিলাম চিনি শিরাটার মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবেন, আস্তে দেবেন না এ সময়। তো তারপর আমি একটি চামচে করে রসগোল্লাগুলো একটু উল্টে দিলাম। তো তারপর ব্যাস আমার গরম গরম রসগোল্লা তৈরি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।